কয় মাতা রজুলুন, লোকটি মারা গেছে। মাতা রজুলুন, কয় লোকটি, কোন লোকটি? কয় এই লোকটির গুণ বর্ণনা করতেছে, লোকটি হচ্ছে মৌসুফ। আলিমুন আবুহু, যার পিতা হচ্ছে আলেম। বলেন তো এই যে আলিমুন শব্দটা আসছে, এই আলিমুন কে রজুল লোকটি? না, লোক পিতা হচ্ছে আলেম। তাহলে আবার দেখেন, খেয়াল করেন, মাতা হচ্ছে ফেল, রজুলুন হচ্ছে মৌসুফ। সূত্র দেখেন, নাকেরার পরে নাকেরা, তাহলে মৌসুফ। আর আলিমুন হচ্ছে শিবফেল, শিবফেল, আর প্লাস জমির হচ্ছে গিয়ে কি বলেন তো ভাই? জমির তো নাই, সরি জমির নাই, যে ফাইল তো সরাসরি সামনে আছে। আবু মুদাফ হু মুদাফিলে, মুদাফ মুদাফিলে মিলে আলিমুন শিবফেলের ফাইল, শিবফেল ফাইল মিলে রজুলুন মাউসুফে সিফাত, মাউসুফ সিফাত মিলে মাতা ফেলের ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। আশা করি বুঝতে পারছেন। ওকে, এই বিষয়গুলো একটু অস্পষ্টতা দূর হচ্ছে কিনা আবার খেয়াল করেন, আমি রিপিটেডলি বলছি। মাতা রজুলুন, লোকটা মারা গেছে, বলছে আলিমুন আবুহু, তার পিতা হচ্ছে আলেম। তাহলে দেখেন আলিমুন আর আবু হচ্ছে আলিমের ফাইল, অর্থাৎ এই এলেমের কাজটা যাকে দিয়ে হয়েছে, আলিমের কাজটা যাকে দিয়ে হয়েছে সে তার বাপ। তাহলে শিবফেল ফাইল মিলে এই পুরা জুমলা হয়ে, শিব জুমলা হয়ে রজুলুন মাউসুফের সিফত, মাউসুফ সিফত মিলে মাতা ফেলের ফাইল। তাহলে বলেন তো আলিমুন এটা কি রজুলুন, ওই লোকটা কি আলেম? না, বলছে লোকটা আসছে যার বাপ আলেম। তাহলে যে আলেমুন এটা কিন্তু তার সরাসরি গুণ না, বরং ওই লোকটার সাথে সম্পৃক্ত তার বাপ আলেম। এই জন্য এটাকে বলা হয় কি সিফাতুন বিহালে মুতাল্লিকে মাউসুফ, মাউসুফের সাথে মুতাল্লিক সম্পৃক্ত কোনো কিছুর কি করা, গুণ বর্ণনা করা, অবস্থা বর্ণনা করা। তাহলে আমরা বুঝলাম সিফাতে সাবাবি। তাহলে